বাচ্চাটা আমাদেরই বাচ্চা তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তার যে শারীরিক চিহ্নগুলো আমরা দেখেছি, আমরা পরিবারের লোক হিসেবে যেগুলো দেখেছি, তার থেকে আমরা পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের। যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেব। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশ আমাদের পূর্ণ সাপোর্ট দিয়েছে। এমনকি আইজি সাহেব নিজে আমাদের এখানে এসেছিলেন। এই ব্যাপারটা দলমত নির্বিশেষে এবং ধর্মের কোনো না দিয়ে খুঁজি করেছে। সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। দেখছেন তো, কথা বলতে পারছি না, সারা রাত জেগেছি। কালকে সারাদিন ভিজতে হয়েছে আমাদের, কালকে রাত 1টা-1:30টা পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট করতে হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুর হাটে গতকালকে আমরা দেখতে পেয়েছি একেবারে যে নৃশংস ঘটনা ঘটে গেছে। 9 বছরের একটি নাবালিকাকে কিডন্যাপ করা হয় এবং তাকে ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা ঠিক রয়েছে সেই নির্যাতিতার বাড়ির সামনে এবং তার পরিবারের সদস্যরা তারা বারংবার করে একটি কথাই বলছেন, যারা এই ধরনের ঘৃণ্য আচরণ করেছেন তাদেরকে অতি দ্রুত যেন শনাক্ত করা হয় এবং শনাক্ত করার পর ফাঁসি দেওয়া হয়। এবং এই বার্তায় তারা বারংবার করে বলে আসছেন। এবং শুনুন পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কি বলছেন। থেকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি আমরা। দেখছেন তো, কথা বলতে পারছি না, সারা রাত জেগেছি। কালকে সারাদিন ভিজতে হয়েছে আমাদের, কালকে রাত 1টা-1:30টা পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট করতে হয়েছে। আবার আজ ভোর থেকে আপনারা মিডিয়া আসছেন, আমরা কিন্তু খুব দুঃখিত। কাল সকালে আমরা এরকমভাবে মিডিয়া পাইনি। কাল সকাল থেকে যখন আমরা মিডিয়াকে বারবার ফোন করেছি, আমরা মিডিয়াকে পাইনি, এর জন্য আমরা দুঃখিত। আপনারা পরে হলে এসছেন, আমাদের ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদেরকে এত ডিস্টার্ব করবেন না প্লিজ। আমরা পরিবারের লোক হিসেবে আমাদেরকে আবেদন করছি, এত বেশি ডিস্টার্ব করবে না। কয়েকটা প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি, কাউকে প্রশ্ন করতে হবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কারণ আমরা সকাল থেকে বহু মিডিয়া এসছে, সবাই প্রশ্ন করেছে, কারা কী প্রশ্ন করতে পারে আমরা জানি, ফলে বলতে হবে না, আমরা বলে দিচ্ছি। প্রথমত, বাচ্চাটা আমাদেরই বাচ্চা করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তার যে শারীরিক চিহ্নগুলো আমরা দেখেছি, আমরা পরিবারের লোক হিসেবে যেগুলো দেখেছি, তার থেকে আমরা পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? আমরা চাই এর ন্যায্য বিচার হোক। যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেব। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশ আমাদের পূর্ণ সাপোর্ট দিয়েছে। এমনকি আইজি সাহেব নিজে আমাদের এখানে এসেছিলেন, তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে তারপরে কথা বলার পরে আরও না হলে 10 থেকে 15 বার কথা বলেছেন। বিভিন্ন দলের নেতা নেত্রীরা তারা আমাদের সঙ্গে কেউ ফোনে কথা বলেছে, কেউ এখানে এসছে, এভাবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। ফলে আমরা এই ব্যাপারটা দলমত নির্বিশেষে এবং ধর্মের কোনো না দিয়ে, কারণ আমরা সূর্যপুর সবসময় একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বাস করি। এবং কালকে যারা খোঁজাখুঁজি করেছে, সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। এখানে কোনো ধর্ম অন্য বা কোনো পার্টিগতভাবে এখানে নেই। আমরা চাইছি টোটাল আমাদের বারুইপুরের জনের যত ইয়ং ছেলে, শিক্ষিত সমাজের ছেলে, সবাই কাল থেকে অফুরন্ত পরিশ্রম করেছে, তারা এখনও করছে। আমি আরও চাইছি সারা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ যারা আছে তারা সামনে আসুক, তারা আন্দোলন করুক, আমরা তাদের সঙ্গে আছি। শুধু একটাই আমাদের অনুরোধ, ন্যায্য বিচার এবং ফাঁসি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাহলে 10 বার এই প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা প্রত্যেকবারই তাকে একটাই কথা বলেছি যে আমরা ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী বলেছে সেটাও হবে, কিন্তু ল অ্যান্ড অর্ডারের প্রসেসিংয়ের ভিত্তি থেকে আমাদের ফাঁসি দিতে হবে। আমরা হঠাৎ ধরলাম ফাঁসি দিলাম, এটা হতে পারে না, ঠিক আছে? আমাদের ধৈর্য ধরতে হবে। কালকের মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করতে আসবেন, তিনি দেখা করুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই তিনি তার সুচিন্তিত বক্তব্য আমাদের কাছে রাখবেন। এবং কাল থেকে সমস্ত পুলিশ ফোর্সকে দিয়ে আমাদের যথেষ্ট সাহায্য করছেন, তারা আজও পুলিশ ফোর্স দিয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে, আশা করি করে যাবে। ফলে এই নিয়ে আমাদের অন্য কোনো বক্তব্য নেই, কোনো নেগেটিভ বক্তব্য আমাদের মধ্যে নেই।
এটুকু মাথায় রাখবেন। নাকি আপনারা যাচ্ছেন ভবানী ভবন? প্রথমে সকালে আমাদের সাথে দুপুরে কথা হয়েছিল, আমাদের ভবানী ভবনে ডেকেছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের স্যার যে পরে যে ফোনটা করেছিল, ফোনে সেরকম রকম খবর আছে আমাদের কাছে, স্যার নিজে হয়তো আসবেন এখানে। এই পর্যন্ত এটাই। ঠিক আছে, আর আরেকটা বিষয় দাদা, যেটা সেটা হচ্ছে যে বলো। এই যে ধরুন বছর দুয়েক আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল, না কোনো যোগাযোগ নেই। আপনার নাম এবং পরিচয়? বিভিন্ন সামাজিক মাধ্যম এসছে আমাদের কাছে, কিন্তু অভয়ার পরিবার থেকে কোনো যোগাযোগ আমাদের সঙ্গে হয়নি। আমার নাম মুজিবুর রহমান, আপনার ওই বাচ্চাটির কি হয়? কাকা হয়েছে। স্থানীয় যে বিজেপি নেতা ছিলাম শান্তনু, অপরাধীদের আড়াল করার চেষ্টা- হ্যাঁ, অপরাধী ধরা পড়েছিল, আমরা নিজেরা ধরে ক্যাম্পে দিয়েছিলাম। তার মধ্যে একজনের নাম ওই দিবাকর, তাই তো, দিবাকর বলে সেটা দুজনকে দিয়েছিলাম। একজনকে ওখান থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আর আর একটা ছেলেকে ওরা থানায়, ও নিজে গিয়ে থানায় গিয়ে এ করেছে, কিন্তু ওকে ওর মাধ্যমেই, সেটা পুলিশের সহযোগিতা কি আমরা বলতে পারবো না, একজন পলাতক আমরা কিন্তু ধরেছিলাম। বলো তুমি বলো। আপনার নাম এবং পরিচয়? শেখ, আমি ভিকটিমের কাকা সম্পর্কে। বর্তমান যে পরিস্থিতি হ্যাঁ, হচ্ছে না, আপনাদের এখন যে ঘটনাটা ঘটে গেছে হচ্ছে না। সেটাও অত্যন্ত নিন্দনীয় এবং পাশবিক। তার আমরা বিচার চাই। যে ঘটনা ঘটেছে তার যে সর্বোচ্চ শাস্তি, সেটা তো ফাঁসি, আমরা ফাঁসি চাইছি। এবং প্রশাসনের যিনি সর্বোচ্চ স্তরে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বহুবার ফোনে ভিকটিমের বাবার সাথে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আপনারা ন্যায় বিচার পাবেন, আমরা ন্যায় বিচার প্রদান করব এবং আপনাদের অন্যান্য যা যা সহযোগিতা লাগে করব। আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাস এবং ব্যবহারে যথেষ্ট আশাবাদী এবং সন্তুষ্ট। আমরা তার ন্যায় বিচারের অপেক্ষায় আছি।